IELTS কোশ্চেন টাইপ 9 ম্যাপ লেবেলিং। এটাও লিসেনিং অ্যান্ড রিডিং দু ধরনের পরীক্ষাতে আসতে পারে, তবে ম্যাপ লেবেলিংয়ের লিসেনিং টেস্টে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপরও মাঝে মাঝে খুবই রেয়ার এটা রিডিংয়েও আসতে দেখা গিয়েছে। ম্যাপ লেবেলিং নামটা শুনলে আপনার কি মনে হয়? একটা ম্যাপের মধ্যে বিভিন্ন অংশকে চিহ্নিত করতে হবে। ধরুন এটা বাংলাদেশের ম্যাপ আঁকা, বাংলাদেশের ম্যাপের মধ্যে আপনাকে বিভিন্ন জেলা হয়তো চিহ্নিত করতে হতে পারে, অর্থাৎ একটা জায়গা একটা স্থানের বিভিন্ন বিশেষ বস্তু বিশেষ জায়গাগুলোকে চিহ্নিত করার অবস্থান জানতে হবে। তো ম্যাপ লেবেলিংয়ের প্রশ্ন কীরকম হয় সেটাই আমরা এই ভিডিওতে এখন শেখার চেষ্টা করব। তাহলে আসুন আমরা আগে একটা কোশ্চেনের প্যাটার্ন দেখে নিই। ধরুন আপনাকে এইরকম একটা ছবি দেওয়া হবে এবং উপরে লেখা থাকবে রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস ফর ইচ অ্যান্সার। এখন কি লেখার জন্য এই কথা বলা আছে? এখানে একটা ছবি দেখা যাচ্ছে, কিসের ছবি আমি প্রথমেই বুঝতে পারছি না। প্রথমে একটি ছবিটার দিকে তাকিয়ে দেখুন আপনার চোখে কি কি জিনিস পড়ে। আমি বুঝতে পারছি এখানে একটা অনেক গাছগাছালিতে ঘেরা জায়গা আছে, মাঝখানটাতে লেখা আছে আইল্যান্ড, ওইখানে একটা নৌকা দেখা যাচ্ছে, উপরে লেখা আছে লেক, তাহলে আমরা বুঝতে পারি এটা একটা লেক। তারপরে এখানে একটা এরকম মার্ক দেওয়া আছে, এই জিনিসটা আসলে একটা কম্পাসকে চিহ্নিত করে। এই কম্পাসে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দেখানো আছে। তার মানে কি আপনি আশা করতে পারেন এই কনভারসেশনে আপনি বিভিন্ন রকম দিক সম্পর্কে শুনবেন, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। সো আপনি যাতে সেগুলো বুঝতে পারেন তাই এই কম্পাসটা আঁকা আছে। এবং এখানটাতে আরও কিছু স্টেডিয়াম, সুইমিং পুল, পন্ড দেখা যাচ্ছে। বাট আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জায়গা কোনটুকু। 15 নম্বরটি এখানে ডট দেওয়া আছে এবং এই জায়গাটাতে অ্যারো দেওয়া। তার মানে আপনার এন্টায়ার কনভারসেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই স্টেশন ইনডোর এরিনার নিচে যেই বক্সটা আছে, এই বক্সটা দিয়ে তারা কি বোঝাচ্ছে সেটা খুঁজে বের করা। 16 নাম্বার আছে বেঞ্চ। বেঞ্চ যেই জায়গাটাতে, সেই জায়গাটার নাম কি সেই নামটা খুঁজে বের করা। এবং 17 নাম্বারটা আছে এই লেকের মাঝখানের ঠিক এই জায়গাটাতে, এই 17 নাম্বার জায়গাটিতে তার নাম কি সেটা খুঁজে বের করা। তাহলে আমরা এখন লিসেনিং টেস্টের কনভারসেশনটা শুনবো এবং একই সাথে আমি এই ছবির উপর হাত দিয়ে দেখানোর চেষ্টা করব যে কনভারসেশনটা এখন কোন কোন জায়গায় অবস্থান করছে। তার আগে একটু বলে দিই, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কনভারসেশনের শুরুটা ধরতে পারা। আপনি যদি পুরো ছবিতে কনভারসেশনটা কোন অবস্থান থেকে শুরু হয়েছে সেটা বুঝতে দেরি করেন, তাহলে আপনার জন্য অনেক নাম্বার মিস হয়ে যেতে পারে। তাই আমার কাজ হবে আপনার কনভারসেশনের স্টার্টিং পয়েন্টটা এই ম্যাপের কোথায় সেটা দেখিয়ে দেওয়া এবং পুরো কনভারসেশন চলার সময় আপনাকে গাইড করা, এবং একই সাথে শূন্যস্থান পূরণগুলো আসলে সেগুলো আমরা এই টিভি চিত্রে দেখতে পাবো। তাহলে আসুন আমরা এই প্রশ্নের জন্য লিসেনিং ক্লিপটি শুনে ফেলি। Well, here we are at the top of the tower, and we're going to look at the view from each direction. Out to the east, the large buildings about 1 kilometre away are on the Olympic site. There's an indoor arena for gymnastics, a stadium for track and field, and a swimming pool for races and synchronised swimming, and also diving. If you look carefully down there, you can see the train lines. The Olympic site has its own station to encourage the use of public transport. There is also a car park, but it only holds a limited number of cars. The formal park has some specially created water features. If you look out here to the south, you can see a circular ornamental pond. And around to the west, you can relax and sit on a bench to smell the flowers in the rose garden. And finally, up to the north, if you look in front of you now, there's a lake with a small island in the centre. You can hire rowing boats at the boat shed, which you can't see from here. But if you look through the trees, you can see the cafe, which has lovely views across the water. Okay, let's climb down now. We will go now and have a look at the nature reserve section of the park, which has opened up natural wetland to the public. আমরা এই অডিও ক্লিপটি শুনতে শুনতে তার 3টি কারেক্ট অ্যান্সার বের করে নিলাম। এই অডিও ক্লিপটি কিন্তু একেবারেই সহজ ছিল না, কারণ আপনাকে পুরো ম্যাপের মধ্যে বিভিন্ন জায়গার মধ্য দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আনা হয়েছে। যেমন তারা কথা বলা শুরু করলো একটা উঁচু টাওয়ারের উপর থেকে, যেখান থেকে পুরো জিনিসটা দেখা যাচ্ছে। তারা বলল
তারা কথা বলার ফার্স্ট শব্দটা ছিল অলিম্পিক সাইট থেকে নিচের দিকে অর্থাৎ সাউথে আসতে হবে। সাউথ বলার সাথে সাথে আমি নিচের দিকে আসলাম এবং তারা সর্বপ্রথম ইনডোর এরিনার কথা বলল, স্টেডিয়ামের কথা বলল, তারপরে সুইমিং পুলের কথা বলল, তারপর তারা মেনশন করলো একটা রেল লাইনের কথা এবং বলল স্টেশন আছে এখানে। তারপর কিছু আপনার জন্য দরকারি না এমন ইনফরমেশন দিল, বলল যে এই স্টেশনটা তারা বানিয়েছে যাতে করে বেশি বেশি মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, সুতরাং আপনাকে ওই পার্টগুলোকে এড়িয়ে যেতে হবে, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট না। বাট এর পরের লাইনই ছিল যে এইখানে একটা কার পার্কও আছে যেখানে খুব বেশি গাড়ির জায়গা হয় না। তো আমরা কার পার্ক অ্যান্সারটা বুঝতে পারলাম এখান থেকে। তারপরে তারা কিছু ওয়াটার ফিচার, তার মানে জলাশয় নিয়ে কথা বলা শুরু করলো, একটা অর্নামেন্টাল পন্ডের কথা বলল, ওইখান থেকে বলল আরেকটু ওয়েস্টের দিকে যেতে, অর্থাৎ ওয়েস্ট দেখানো আছে এদিকটাতে, ওয়েস্টে গেলে কতগুলো বেঞ্চ আছে রোজ গার্ডেনে, সাথে সাথে আমরা রোজ গার্ডেন লিখে ফেললাম। তারপর তারা বললো নর্থে গেলে একটা লেক আছে, লেকের মাঝখানটাতে একটা আইল্যান্ড বা দ্বীপ আছে, সেই দ্বীপে আপনি নৌকা ভাড়া করে ঘোরাফেরা করতে পারেন লেকের মাঝখানে, এবং এই দ্বীপ থেকে সব দিকে দেখা যায় না, শুধুমাত্র গাছের মাঝখানে থাকা ক্যাফেটাকে দেখা যায়, সুতরাং আমরা ক্যাফেটাকে লিখতে পারলাম। ম্যাপ লেবেলিং বেশ কঠিন একটা আইএলটিএস কোশ্চেন টাইপ, এবং এই জাতীয় কোশ্চেন টাইপ লিসেনিংয়ে আসলেই আপনাকে একটু নড়ে চড়ে বসতে হবে, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে পুরো কনভারসেশনের স্টার্টিং পয়েন্টটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে, যেমন আমাদের এই ম্যাপে অলিম্পিক সাইটে শুরু হয়েছিল, এবং ম্যাপের ডিরেকশন দিয়ে ঘোরাফেরা করবে, সে ডানে বামে যখন বলবে, তারপরে উত্তর দক্ষিণে বলবে, সেগুলোকে সঠিকভাবে লক্ষ্য রাখতে হবে। আদারওয়াইজ আপনি ম্যাপের মধ্যে হারিয়ে যাবেন এবং একবার হারিয়ে গেলে সেখানে আবার ফেরত আসাটা কষ্ট হয়ে যাবে। সুতরাং ম্যাপ লেবেলিং আমরা একটু সতর্ক থেকে ডিরেকশন ধরে ধরে শুনলেই সুন্দরভাবে এখান থেকে পূর্ণ নাম্বারটি তুলে নিতে পারবো।